প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখবর কিছু, বিষয়টা এমন না। পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখবর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমন না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়স অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলো 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন। আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। মিডিয়া ফেসিজম, আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতজানু হতে। বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের, ব্যুরোক্রেসি হওয়ার কথা ছিল জনগণের। আপনার আমাদের পুরো যে স্টেট, আমাদের যে সেটেলমেন্ট, এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য। 5 আগস্টের পর আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল, তাদের চরিত্র হননের চেষ্টা করেছে, এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে। আমি অন্তত এখানে 100টা মিডিয়া আছে, সব মিলিয়ে ছোট বড়, মেইন স্ট্রিম, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া। আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি। ওদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না, হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে। এই বাংলাদেশের এই 64টা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে, তাই না? অথবা এটা নথিপত্র থাকবে, কোন না কোন নথিপত্র তো নিশ্চয় থাকবে। এটা অডিও থাকবে, না হয় ভিডিও থাকবে, না হয় সিসিটিভি ফুটেজ থাকবে, কোন না কোন নথিপত্র তো থাকবে। অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে। নাকি একদম হাওয়ার মতো দিয়ে দুর্নীতি করা যায়? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশে এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব। ইস্তফা দিয়ে 1 টাকা